আর প্রিয় ক্লাস 10 দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইতিহাস। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 10-এর একটি স্কুলের সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্নপত্র, ছোট প্রশ্ন উত্তর সহ। এবং এই ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রেডি করো। এই ধরনের প্রশ্নই তোমাদের আসবে। শুধু তাই নয়, এই প্রশ্নগুলো তোমরা যদি রেডি করে থাকো, তোমরা বুঝতে পারবে যে তোমাদের বইয়ের অধ্যায়ের কোন টপিক্সটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে। শুধু তাই নয়, এই অ্যান্সারগুলো রেডি করলে তোমাদের যে প্রশ্ন আসবে তার অ্যান্সার লিখতেও তোমাদের খুবই সুবিধা হবে। এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতে থাকবো। তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা সাজেশানও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে। তুমি চ্যানেলে নতুন হলে স্টাডি ফর এডুকেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের ইতিহাসে সেকেন্ড ইউনিট টেস্টের একটি স্কুলের প্রশ্নপত্র। তোমাদের প্রতিটি বিষয়েরই সেকেন্ড ইউনিট টেস্টের লিখিত পরীক্ষা হবে 40 মার্কস, 40 নম্বরে। বিভাগ ক, একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে মোট 10টি এমসিকিউ রয়েছে। প্রথম প্রশ্ন, 1857 বিদ্রোহকে ভারতে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে মনে করেন বিনায়ক দামোদর সাভারকর। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। ভাইসরয় শব্দের অর্থ কি? রাজ প্রতিনিধি। ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয় গগনেন্দ্রনাথ ঠাকুরকে। মুদ্রণ যন্ত্রে সর্বপ্রথম বাংলা বই ছাপা হয় রোমান হরফে। এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুরে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স প্রতিষ্ঠা করেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। হ্যালি প্রথা প্রচলিত ছিল বারদৌলিতে। 1.9 প্রশ্ন, একা কৃষক আন্দোলন হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। তেলেঙ্গানা আন্দোলন হয় উত্তরপ্রদেশে। এবার এসো আমরা বিভাগ খ, 2-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে মোট 8টি প্রশ্ন রয়েছে। এখানে প্রতিটি 1 নম্বর করে 1 গুণ 8 করে রয়েছে, 8 মার্কস। একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, 1857 গ্রন্থটি কার লেখা? কোন সময়কে সভা সমিতি যুগ বলে অভিহিত করা হয়? কে সর্বপ্রথম বাংলা অক্ষর বা হরফের টাইপ তৈরি করেন? AITUCর পুরো নাম কি? উপবিভাগ খ, 0.2-তে সত্য বা মিথ্যা নির্ণয় করো। হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন অমৃতবাজার পত্রিকার সম্পাদক, ইহা সত্য। বাংলার ছাপাখানায় উদ্ভব ঘটেছিল সপ্তদশ শতকে, ইহা মিথ্যা। বেঙ্গল ন্যাশনাল কলেজে প্রথম অধ্যক্ষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ইহা মিথ্যা। স্বদেশী আন্দোলনে কৃষক সমাজ সক্রিয় ভূমিকা নিয়েছিল, ইহা মিথ্যা। পরবর্তী উপবিভাগ খ, 0.3 স্তম্ভ মেলাও। 1905 খ্রিস্টাব্দ সঠিক উত্তর বঙ্গভঙ্গ আন্দোলন। 1920 খ্রিস্টাব্দ অসহযোগ আন্দোলন। 1930 খ্রিস্টাব্দ আইন অমান্য আন্দোলন। 1942 খ্রিস্টাব্দ ভারত ছাড়ো আন্দোলন। তোমাদের ইতিহাসে অনেক তারিখ রয়েছে, অনেক সাল রয়েছে। তোমাদের একটি নোট খাতা করবে এবং সেই নোট খাতাতে তোমাদের যে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলি ঘটেছে এবং তার যে খ্রিস্টাব্দ, সেগুলো কিন্তু তোমরা এখন থেকেই লিখে রাখো। অনেক বইতে কিন্তু প্রত্যেকটি অধ্যায় শেষ হচ্ছে, তারপরে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে সালগুলো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। সেখান থেকেও তোমরা তোমাদের খাতায় কিন্তু লিখতে পারো। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এইভাবে তোমাদের যে মোট 8টি অধ্যায় রয়েছে, প্রত্যেকটি অধ্যায়ের তারিখ তোমরা লিখে রেখো। কারণ এই সালগুলোর ওপর, এই খ্রিস্টাব্দগুলোর ওপর আমাদের যেমন ছোট প্রশ্ন এসে থাকে এবং বড় প্রশ্নের উত্তর লেখার সময় তোমরা যদি সেই লেখাগুলোতে তোমাদের তারিখ বা সালগুলো যদি দাও, তাহলে কিন্তু উত্তরের মান খুবই উন্নত হয়। এবার এসো দেখে নিই আমাদের পরবর্তী বিভাগ, বিভাগ গ। 3-এর দাগে 2টি অথবা 3টি বাক্যের নিচে প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2। 19বিংশ শতকে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সর্বস্তরে ভারতবাসীর ক্ষোভের কারণ কী ছিল? দেশবাসীর মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটানোর উদ্দেশ্যে ভারতসভা কী কর্মসূচি গ্রহণ করে? কারা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন? এইগুলো তোমরা সাজেশন হিসেবেও নিতে পারো। ভারত তথা এশিয়ার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি? এটি কবে প্রথম প্রকাশিত হয়? সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রথম দাবিগুলি কী ছিল? কারা কী উদ্দেশ্যে ইনডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লীগ গঠন করেন? 2 মার্কসের জন্য এই প্রশ্নগুলো তোমরা রেডি করো।
আমি এইভাবে তোমাদের আরও প্রশ্ন পরেও দেবো। এরপরে দেখে নাও বিভাগ ঘ 4-এর দাগে 4 মার্কসে প্রশ্নমান 4-এর প্রশ্ন। মহারানী ঘোষণাপত্রে কি বলা হয়েছে? জাতীয়তাবোধের বিকাশে স্বামী বিবেকানন্দে বর্তমান ভারত গ্রন্থটির কি ভূমিকা ছিল? জাতীয় শিক্ষা বলতে কি বোঝো? জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কি ছিল? বারদৌলি সত্যাগ্রহ 1928 খ্রিস্টাব্দ সম্পর্কে কি জানো? প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুধুমাত্র তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট নয়, তোমাদের টেস্ট এবং মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। এবার এসো দেখে নিই আমাদের বিভাগ 5-এর দাগে 8 মার্কসে প্রশ্নমান 8-এর প্রশ্ন। প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়ের ক্ষেত্রে রবীন্দ্রনাথের ভাবনা ব্যাখ্যা করো। বিংশ শতাব্দী ভারতের শ্রমিক আন্দোলনের অগ্রগতির বিবরণ দাও। আজ আমি তোমাদের একটি স্কুলের ইতিহাসে সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। এই ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও এবং এই প্রশ্নগুলো অতি অবশ্যই তোমরা রেডি করো।